তোর প্রাণ উৎসর্গ করে আমি আমার মেয়ের প্রাণ ফিরিয়ে আনব। তুই যাবি তোর মায়ের কাছে, আমার মেয়ে ফিরে আসবে আমার কাছে। সত্যি সত্যি কি সে ফিরবে ঠাকুর? সে কি সত্যি ফিরতে পারে ঠাকুর? হ্যাঁ, নিশ্চিত সে ফিরে আসবে। তাই বেশ, আমায় তুমি বলি দাও ঠাকুর, আমি প্রস্তুত। আমার প্রাণের বদলে যদি একটা ফুলের মতো নিষ্পাপ ফুটফুটে প্রাণ এ ধরনীর বুকে ফিরে আসে, তবে তাই হোক। এই মৃত্যু আমার পরম সুখে। সবাস, এই তো চাই। তোর মতো এমন ভক্ত আর কজন আছে? আমি তোকে মায়ের চরণে নিবেদন করে চিরকালের মতো মায়ের কাছে পাঠিয়ে দেব। জয় কালী। যতক্ষণ আমি মায়ের পুজো সমাপন করব, তুই মায়ের নাম কর। আর তোর যদি কোনো ইচ্ছে থাকে তা তুই মায়ের কাছে নিবেদন কর। জীবদ্দশায় তোর এই পার্থিব শরীর নিয়ে যদি কোনো অভিষ্ট থাকে তা তুই মায়ের কাছে বল। মা তোর ইচ্ছা নিশ্চিত পূরণ করবে। জয় কালী। আমার কেবল একটাই ইচ্ছা ঠাকুর, আমার অন্তিম ইচ্ছা, আমি যেন গান শোনাতে শোনাতে আমার মায়ের চরণে নিজের প্রাণ সমর্পণ করতে পারি। বাহ, এ তো খুব ভালো ইচ্ছে। তুই মায়ের নাম কর, আমি পুজো করি। বাহ বাহ, কালী কালী বাহ, কালী কালীকে পাপ হারিনি মারে। অল্পে কারে পাওয়া যায়, ক্ষীণালে বাড়ি ধায়। অল্পে কারে পাওয়া যায়, ক্ষীণালে বাড়ি ধায়। যে জন হয় সত্য তার ত্রিকাল মুক্ত, জোর জবরে অল্পে কারে পাওয়া যায়, অল্পে কারে পাওয়া যায়। চোখে আঙুল না দিলে পরে দেখবি না মা বিচার করে। চোখে আঙুল না দিলে পরে দেখবি না মা বিচার করে। হরের আরাধ্য পদ ভয়ে দিলে মহিষাসুরে। যে জন হয় সত্য তার ত্রিকাল মুক্ত, জোর জবরে অল্পে কারে পাওয়া যায়, অল্পে কারে পাওয়া যায়। যে দু কথা শোনাতে পারে, যে জনা হেতের ধরে, তার হয়ে আশ্রিত সদা থাকিস মা পরাণের ডরে। রাম প্রসাদ কৃতার্থ হবে, কৃপা কণা জোরে। রাম প্রসাদ কৃতার্থ হবে,
কৃপা কণা জোরে সাধরে শ্যামার পদ এ নব ইন্দ্রিয় হরে। যে জন হয় শক্ত তার ত্রিকাল মুক্ত জোর জবরে অল্পে কারে পাওয়া যায় ক্ষীণালে বাড়ি ধায় অল্পে কারে পাওয়া যায় অল্পে কারে পাওয়া যায়। নিয়তি যে বড়ই কঠিন, তাকে খণ্ডানো এত সহজ নয়। এ কথা কাপালিককে বুঝতে হবে। সে চাইলেও তার মেয়েকে ফিরে পাবে না। মৃত্যুর পর কাউকে ফিরিয়ে আনা যে অসম্ভব রামপ্রসাদের মাধ্যমে। এ কথা তোকে বুঝতে হবে। যা এবার হাড়ি কাঠে মাথা দে তোর। আসি রে মা। জয় মা। আরে নাও ঠাকুর, আমায় উৎসর্গ করো মায়ের চরণে। ঠাকুর উৎসর্গ করো আমাকে। কি হলো? উৎসর্গ করো আমায়, উৎসর্গ করো আমাকে, উৎসর্গ করো আমায়। মেরে আমাকে মায়ের কাছে পৌঁছিয়ে দাও। বলি দাও, বলি দাও আমায়। মায়ার খেলা দেখাচ্ছিস আমাকে? মায়ার খেলা আমিও কিছু কম জানি না। এ কি হচ্ছে? এরা কারা? আমার মতন এত জন? মা, এ তোর কেমন লীলা রে মা? তবে রে, সামান্য এক মাতৃ সাধকের এত বড় স্পর্ধা! এসব করে তুই আমার হাত থেকে নিজেকে বাঁচাতে পারবি না মূর্খ। এবার আমি বুঝেছি, আর কেউ নয়, সমস্ত ছলনা করছিস তুই। আমার মনস্কামনা পূর্ণ করবি না, আমার মেয়েকে আমার কাছে ফিরিয়ে দিবি না, তাহলে তুই ধ্বংস হয়ে যা। মা, কাপালিকের নিয়তিতে যা আছে এবার তাই হবে।
মা